আইসিডিএস এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে মিশ্রণ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিছু অঙ্ক করব, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আইসিডিএস কর্মীতেও মিশ্রণের অঙ্ক আসে এবং আইসিডিএস সহায়িকাতেও মিশ্রণের অঙ্ক আসে। তো সেক্ষেত্রে এই অধ্যায়টি খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে 36 লিটার একটি মিশ্রণে জল ও ডেটলের অনুপাত 5:1। ওই মিশ্রণে কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। এই টাইপটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে প্রথমে তোমরা বার করবে 36 লিটারের মধ্যে জল কত আছে এবং ডেটল কত আছে। তো দেখো, জলের অনুপাত হচ্ছে 5 আর ডেটলের অনুপাত হচ্ছে 1। তাহলে মোট অনুপাত কত হবে? 5 যুক্ত 1 সমান 6। 6 হচ্ছে মোট অনুপাত। তো যদি আমরা জলের পরিমাণ বার করি তাহলে এখানে জল কত হবে? জল কত এখানে বার হবে? জল হচ্ছে 5 অনুপাত এবং মোট অনুপাত হচ্ছে 6 এবং টোটাল রয়েছে 36 লিটার। তাহলে 6 6 36, 5 6 30। ঠিক আছে, তাহলে 30 লিটার কিন্তু জল আছে। 30 লিটার জল আছে। তো জল যদি 30 লিটার হয় তাহলে ডেটল কত থাকবে? টোটাল 36, তাহলে 6 লিটার থাকবে। 36 - 30 সমান 6 লিটার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম জল পেয়ে গেলাম 30 লিটার এবং ডেটল পেয়ে গেলাম এখানে 6 লিটার। এরপর দেখো, বলা হচ্ছে যে ওই মিশ্রণে কতটুকু ডেটল মেশালে। ডেটল হচ্ছে 6, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে x লিটার মেশাতে হবে। ঠিক আছে, x লিটার মেশাতে হবে। তাহলে নতুন অনুপাত হয়ে যাবে 3:1। তাহলে এটা অনুপাত কি হবে? অনুপাত কি হবে দেখো, এটার অনুপাত হবে 30 অনুপাত 6 + x। ঠিক আছে, এটা হবে নতুন অনুপাত, কারণ জল আছে 30 আর ডেটল হয়ে গেল 6 + x। আর এরা বলে দিয়েছে যে 3:1 হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আনসার বেরিয়ে যাবে। তো এইরকম যদি থাকে অনুপাতে তাহলে কি লিখবে? অনুপাতের জায়গায় লিখবে বাই 6 + x আর এখানে 3/1। তারপরে দেখো, এইরকম ভাবে গুণ করতে হবে, ক্রস গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 3 6 18 প্লাস 3x আর 30 গুণিত 1 সমান 30। তাহলে এখানে দেখো, এই যে 18 সংখ্যাটিকে যদি আমরা ওই দিকে পাঠাই তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x সমান হচ্ছে 30 - 18। তাহলে 3x সমান হচ্ছে কত হবে? এখানে 12 হবে। তাহলে x সমান হয়ে যাচ্ছে 12/3 সমান কত হবে? 4 হবে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে 4 লিটার কিন্তু মেশাতে হচ্ছে। x সমান কত হলো? 4। তাহলে 4 লিটার কিন্তু মেশাতে হবে। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক ধরনের শরবতে জল ও চিনির অনুপাত 5:2। ঠিক আছে, কোন একটি শরবত রয়েছে, সেই শরবতে জল এবং চিনির অনুপাত দেয়া রয়েছে 5:2। এই ধরনের 28 লিটার শরবতে 4 লিটার জল মেশালে জল ও চিনির অনুপাত কত হবে? ঠিক আছে, এই টাইপটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো, এই রকম যদি অঙ্ক আসে তাহলেও কিন্তু তোমাদেরকে প্রথমে বার করতে হবে যে 28 লিটারের মধ্যে জল কত আছে এবং চিনি কত আছে। তো আগের অঙ্কের মতোই তোমাদেরকে করতে হবে। দেখো, এখানে জলের অনুপাত হচ্ছে 5, চিনির অনুপাত হচ্ছে এখানে 2। তাহলে জল যদি আমরা বার করি তাহলে 5 অনুপাত হচ্ছে জলের, মোট অনুপাত হচ্ছে 5 যুক্ত 2 সমান 7 এবং টোটাল শরবত হচ্ছে 28 লিটার। তাহলে 4 7 28, 4 5 20।
তাহলে 20 লিটার কিন্তু জল আছে। তাহলে চিনি কত থাকবে? চিনি থাকবে কত? টোটাল 28 লিটার। তাহলে 28-এর থেকে 20 বাদ, তাহলে হবে 8 লিটার। তাহলে জল পেলাম আমরা 20 লিটার আর চিনি রয়েছে 8 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে শরবতের জল এবং চিনির পরিমাণ। এখানে দেখো বলেছে যে ওই শরবতে যদি 4 লিটার জল মেশানো হয়, ঠিক আছে, 4 লিটার কিন্তু জল মেশানো হচ্ছে, তাহলে জলের জায়গাতে আমরা 4 লিটার আরও মিশিয়ে দেব। ঠিক আছে, তাহলে টোটাল জল কত হয়ে গেল? 24 লিটার। আর চিনি থাকলো 8 লিটার। ঠিক আছে, তাহলে বলেছে যে নতুন যে মিশ্রণ, সেই মিশ্রণে জল এবং চিনির অনুপাত কত হবে? তাহলে কত হবে? জল হয়ে গেল 24 এবং চিনি হয়ে গেল 8। তাহলে এটা হচ্ছে অনুপাত। এবার এই অনুপাতকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 3 8 24 আর 8 1 8, তাহলে কত হলো? 3:1। 3:1 হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? খুবই সহজ, কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেখো আরেকবার বলে দিচ্ছি। এক ধরনের শরবতে জল ও চিনির অনুপাত দেয়া রয়েছে 5:2। ওই ধরনের 28 লিটার শরবতে 4 লিটার জল মেশালে জল ও চিনির অনুপাত কত হবে? তো প্রথমে আমাদেরকে বার করতে হবে 28 লিটারের মধ্যে জল কত আছে এবং চিনি কত আছে। তো 28 লিটারে জল আছে 5-7 গুণিত 28, মানে হচ্ছে কত? 20 লিটার। আর চিনি রয়েছে বাকিটা, অর্থাৎ বাকি মানে কত হচ্ছে? 8 লিটার। এরপর বলেছে 4 লিটার জল কিন্তু মেশানো হলো। তাহলে 4 লিটার জল আমরা যদি মিশিয়ে দিই, তাহলে টোটাল জল হয়ে গেল 24 লিটার এবং চিনি থাকলো 8 লিটার। তাহলে নতুন অনুপাত কি হবে? 24:8। তাহলে 24 আর 8কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে ছোট করি, তাহলে হয়ে যাবে 8 দিয়ে কাটাকাটি হবে। 8 1 8, 3 8 24, তাহলে 3:1 হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেয়া রয়েছে। ঠিক আছে, 2 প্রকার কিন্তু পিতল আছে। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 2:3, আর দ্বিতীয় প্রকারে তামা ও দস্তার অনুপাত 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন পিতলের তামা ও দস্তার অনুপাত কত হবে? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যে টাইপগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, এগুলো কিন্তু মনে রাখবে। এই টাইপগুলো কিন্তু পরীক্ষাতে আসে এবং ঠিক এইভাবেই করতে হবে। খুব তাড়াতাড়ি তোমাকে কিন্তু অঙ্কটি করতে হবে। দেখো এখানে এই প্রশ্নে কি বলেছে যে 2 প্রকার কিন্তু পিতল আছে। প্রথম প্রকারে 2:3 আর দ্বিতীয় প্রকারে 4:5। তো প্রথম প্রকারে 10 কিগ্রা রয়েছে দেখতে পাচ্ছ, আর দ্বিতীয় প্রকারে রয়েছে 18 কিগ্রা। ঠিক আছে, তাহলে 10 কিগ্রার মধ্যে এই প্রথম প্রকারে তামা কত আছে আর দস্তা কত আছে? তাহলে যদি আমরা প্রথম প্রকার এখানে যদি দিই, প্রথম প্রকার, বেশি কিছু লিখতে হবে না, জাস্ট আনসারটি বার করলেই হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রকার আর এটি হচ্ছে দ্বিতীয় প্রকার। প্রথম প্রকারে অনুপাত কি রয়েছে? 2:3 এবং 10 কিগ্রা। তাহলে 10 কিগ্রার মধ্যে তামা কত রয়েছে এবং দস্তা কত আছে? তো দেখো তামা কত হবে? 2/5 গুণিত 10, 5 2 10, 2 2 4, 4 কত হচ্ছে? 4টা হচ্ছে এখানে তামা। ঠিক আছে, তামা হয়ে গেলে এখানে 4 কিগ্রা। তাহলে দস্তা কত হবে? দস্তা হবে বাকিটা। 10 কিগ্রার মধ্যে যদি তামা হয় 4 কিগ্রা, তাহলে দস্তা কত হবে? দস্তা হয়ে যাবে 10
-4 সমান হচ্ছে 6 কিগ্রা। ঠিক আছে, তাহলে তামা পেয়ে গেলাম 4 কিগ্রা আর দস্তা পেয়ে গেলাম আমরা 6 কিগ্রা। ঠিক আছে, এরপর দেখো এখানে পরবর্তী বলেছে দ্বিতীয় প্রকারে অনুপাত কত রয়েছে 4:5 এবং এখানে 18 কিগ্রা কিন্তু বলেছে। তো সে 18 কিগ্রার মধ্যে তামা কত আছে, তামা কি করে বার করব, 4/4 আর 5 9 গুণিত 18, 9 2 18, 4 2 8। আর দস্তা কি করে বার করব, দস্তা সমান হবে 5/9, 5/9 গুণিত 18, 9 2 18, 5 2 10। দেখো 10 আর 8 18 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পেলাম তামা এবং দস্তা। এটা হচ্ছে তামা, এটা হচ্ছে দস্তা। এরপর এখানে দেখো মোট তামা কত হবে, দুই প্রকার মিশ্রণ কিন্তু এখানে মিশিয়ে দিচ্ছে। ঠিক আছে, দুই প্রকার কিন্তু একসাথে মিশিয়ে দিচ্ছে, তাহলে মোট তামা কত হবে, মোট তামা হয়ে যাবে 4 যুক্ত 8। তামা কত হয়ে যাবে 4 যুক্ত 8, 4 যুক্ত 8, 8 আর 4 12। আর দস্তা কত হয়ে যাবে 6 যুক্ত 10, 16। তাহলে বলেছে যে তামা ও দস্তার অনুপাত কত হবে, তাহলে তামা এবং দস্তার অনুপাত কত হবে 12:16। তাহলে 12:16 মানে কি, 4 দিয়ে কাটাকাটি, 4 3 12, 4 4 16, 3:4 হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 3:4, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো খুবই ভালো, যারা বুঝতে পারোনি তাদেরকে দেখো আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে দুই প্রকারের পিতল ছিল, একটা হচ্ছে প্রথম প্রকার পিতলে হচ্ছে 2:3 অনুপাতে, আর দ্বিতীয় প্রকারে হচ্ছে 4:5 অনুপাতে। ঠিক আছে, এবং এই যে প্রথম প্রকার পিতল এখান থেকে 10 কিগ্রা নেওয়া হলো এবং দ্বিতীয় প্রকার থেকে 18 কিগ্রা নেওয়া হলো। তাহলে 10 কিগ্রার মধ্যে তামা কত রয়েছে, দস্তা কত আছে। একই রকমভাবে 18 কিগ্রার মধ্যে তামা কত আছে, দস্তা কত আছে, সেগুলো আমরা কিন্তু দেখো এখানে বার করেছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রকার 2:3, 10 কিগ্রার মধ্যে তামা কত, দস্তা কত। 18 কিগ্রার মধ্যে তামা কত, দস্তা কত। তাহলে মোট তামা কত হলো 4 যুক্ত 8 সমান 12, মোট দস্তা সমান 6 যুক্ত 10 সমান 16। তাহলে এখানে এই তামা এবং দস্তার নতুন অনুপাত কত হবে 12:16। তাহলে 12:16 মানে কি 3:4। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3:4 এখানে হয়ে যাবে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। ঠিক আছে, এই টাইপটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে 3টি টাইপ শেয়ার করলাম, আর এটা হচ্ছে 4র্থ নম্বরে একটি টাইপ রয়েছে। এটাও কিন্তু খুব ভালোভাবে দেখো, এই ধরনের টাইপও কিন্তু পরীক্ষায় আসতে পারে। মিশ্রণ থেকে পরীক্ষায় আসবে। যতগুলি টাইপ রয়েছে সেগুলো তোমাদেরকে করিয়ে দেব, তোমরা কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত। তো দেখো এখানে বলা হচ্ছে দুই প্রকারের স্টেনলেস স্টিল রয়েছে, যেখানে প্রথমের অনুপাত দেয়া রয়েছে এবং দ্বিতীয় অনুপাত কিন্তু দেয়া রয়েছে। এখানে বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশাতে হবে। তো প্রথমটা x অনুপাতে মেশাতে হবে আর দ্বিতীয়টা y অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, x y ধরে করব। দেখো এখানে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। প্রথমের ক্ষেত্রে বলেছে 2:11 রয়েছে
আমরা ধরে নিলাম যে এক্স অনুপাতে মেশাতে হবে, আর দ্বিতীয় রয়েছে 5:21, আমরা ধরে নিলাম ওয়াই অনুপাতে মেশাতে হবে। তাহলে এক্স এককের মধ্যে দেখো এখানে কি বলেছে, ক্রোমিয়াম আর স্টিল। তাহলে ক্রোমিয়াম কত রয়েছে, এক্স এর মধ্যে ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম কত এবং স্টিল কত। একই রকম ভাবে এখানেও আমরা পাবো ক্রোমিয়াম কত আর স্টিল কত। তো ক্রোমিয়াম কত হবে, দেখো এটা ক্রোমিয়ামের ক্ষেত্রে অনুপাত রয়েছে 2, মোট অনুপাত হচ্ছে 13 আর গুণিত এক্স, মানে কত হলো 2x/13। একই রকম ভাবে স্টিল কত হবে, 11/13 এক্স। বুঝতে পারছো, এক্স এর মধ্যে ক্রোমিয়াম কত স্টিল কত, মানে এক্স গুণ করতে হচ্ছে। ঠিক আছে, ক্রোমিয়ামের বেলায় 2/13 গুণিত এক্স মানে 2x/13, এটা হচ্ছে 11x/13। ঠিক আছে, আর দ্বিতীয় প্রকারে কি রকম হবে, এই দুটো যোগ করলে কত হবে 26, তাহলে 5/26 ওয়াই, আর এটা হবে 21/26 ওয়াই। ঠিক আছে, এগুলো পেলাম আগের অঙ্কটির মতোই, কিন্তু এখানে এক্স আর ওয়াই আমরা ধরে নিচ্ছি। এখানে দেখো মোট ক্রোমিয়াম কত হবে, এই দুটোর যোগ হবে মোট ক্রোমিয়াম। তাহলে মোট ক্রোমিয়াম সমান কত হলো, মোট ক্রোমিয়াম সমান কত হবে এখন 2x/13 যুক্ত 5y/26, এই দুটোকে যোগ করলে কত হবে 4x + 5y। ঠিক আছে, 4x + 5y হয়ে গেল। আর স্টিল কত হবে, স্টিল কত হবে, স্টিল হবে এখানে 11x/13 আর 21y/26, 11x/13 21y/26। তাহলে দুটোকে যোগ করলে কত হবে 26, তাহলে 11 × 2 = 22 প্লাস 21y। ঠিক আছে, তাহলে দেখো আমরা ক্রোমিয়াম পেলাম এটা আর স্টিল পেলাম এটা। তাহলে এখানে আমাদেরকে কি বলেছে বলতো, এখানে বলেছে যে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হয়ে যাবে 7:32। তার মানে কি বলেছে, যে এই যে দুটো আমরা অনুপাত পেলাম, এই দুটোর অনুপাত হবে 7:32। ঠিক আছে, এই অঙ্কটিতে একটু ক্যালকুলেশন করতে হবে, পরীক্ষায় আসে, যদি আসে খুব তাড়াতাড়ি তোমাকে কিন্তু এগুলো করতে হবে। ঠিক আছে, অঙ্ক এলে কিন্তু করবেই, সময় লাগলো এরকম নয়। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন জিকে রয়েছে, তাছাড়া পুষ্টি থেকে রয়েছে, সেগুলোতে কয়েক সেকেন্ডে তোমরা আনসারগুলো করতে পারবে। সেই জন্য অঙ্কের ক্ষেত্রে তোমাদের অনেক সময় কিন্তু থাকবে, তো সেই সময়টি তোমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো দেখো এই দুটোর অনুপাত হবে 7:32। তাহলে 4x + 5y/26 অনুপাত 22x + 21y/26 সমান 7:32। তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে হবে 4x + 5y/26, এটাকে যদি আমরা ভাগের আকারে লিখি তাহলে কি রকম হবে বলো তো। যারা ম্যাথ মোটামুটি জানো তারা অবশ্যই বুঝতে পারছো, এখানে ভাগ হয়ে যাবে এটা, তাহলে পুরোটাই ভাগের আকারে কিন্তু হয়ে যাবে 22x + 21y/26 সমান 7/32। তাহলে দেখো এখানে আমি তোমাকে এগুলো কেন দেখাচ্ছি, দেখানোর কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারবে না সেই জন্য, কিন্তু যারা বুঝতে পারো তারা কিন্তু এটা লিখবে না। কেন, তারা কিন্তু অটোমেটিক বুঝে যাবে যে 26 কেটে যাবে, তাহলে এটা চলে আসবে নিচে। ঠিক আছে, তো এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের স্পিড কিন্তু বাড়বে। ঠিক আছে, স্পিড বাড়বে, এত কিছু কিন্তু লিখতে হয় না। যখন তোমরা বুঝে যাবে পুরো ব্যাপারটি, তখন কিন্তু পুরো শর্টকাটেই হয়ে যাবে। ঠিক
ঠিক আছে, তোমাদেরকে বেসিক আইডিয়াগুলো কিন্তু তৈরি করে রাখতে হবে। তো দেখো 4x প্লাস 5y বাই 22x প্লাস 21y 7/32 কিন্তু হয়ে গেল। কেন হলো? এটা যদি আমরা গুণের আকারে লিখি তাহলে 26 চলে যাবে উপরে, এটা থাকবে নিচে, তাহলে 26 কেটে যাবে, তাহলে এটা হবে। ঠিক আছে, এরপর দেখো আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে 7/22 কত? 7/22 কত হবে? 154 হবে। আর 7/21 7 7 7 2 14 147 হবে। আর ডান দিকে কত হবে? 32। 4/32 কত? 4 2 8 আর 4 3 12 128 এক্স প্লাস এখানে কত হবে? 5 2 10 0 হাতে থেকে 1 3 5 15 আর কি 16। ঠিক আছে, 160y। ঠিক আছে, এগুলো তোমরা নিজের থেকে ক্যালকুলেশন কিন্তু করবে। ঠিক আছে, নিজের থেকে যতক্ষণ না করবে বুঝতে পারবে না। তো দেখো এক্স আর এক্স, এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 154x মাইনাস 128x। ডান দিকে ওয়াই চলে যাচ্ছে, কত ওয়াই চলে যাচ্ছে? 147y। তাহলে এগুলো বিয়োগ করলে কত হবে? 8 আছে কত? 14 6 14 হাতে থেকে 1 3 2 5। এটা বিয়োগ করলে কত হবে? 7 আছে কত? 10 3 10 হাতে থাকে 1 5 আর একে 6 13। তাহলে দেখো এটা হলো, তাহলে x বাই ওয়াই সমান কত হবে? 13/26। তার মানে কাটাকাটি করলে কত হবে? 1/2। তার মানে কত হবে? x অনুপাত y সমান 1/2। ঠিক আছে, এখানে দেখো যারা বুঝতে পারো না তাদের ক্ষেত্রে কিন্তু এই এতগুলো স্টেপগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, কিন্তু যারা বুঝতে পারো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো করতে হবে না। এই লাইনগুলো লেখার কোনো প্রয়োজন নেই। যখনই তোমরা দেখবে ব্যাপারটি, এগুলো দেখলেই কিন্তু আনসারটা অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে যে কত আনসার হবে। ঠিক আছে, ওয়াইট এদিকে চলে এলো, তাহলে 13/26। তাহলে মাইন্ডেই কিন্তু এগুলো ক্যালকুলেশন হয়ে যায়। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি কিন্তু এগুলো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে গেল? 1/2। তাহলে অপশানে কি রয়েছে এখানে? দেখো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, 1/2 হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা ক্লাসটি দেখলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। ICDS এর রেগুলার ক্লাসগুলি পেয়ে যাবে। অর্থাৎ মিশ্রণ থেকে যদি আরও কোনো টাইপ থাকে আমি তোমাকে কিন্তু শেয়ার করে দেবো। আর বাকি যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকেও যে সমস্ত টাইপগুলি রয়েছে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে কিন্তু শেয়ার করে দেবো। এগুলো তোমাদেরকে পরীক্ষা পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে, বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে যে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু করে আসতেই হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।